অপেক্ষা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সঙ্গী সাথী, আমি কি এমন একটা কথা বলে দেব যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? হ্যাঁ বলেন। এক, সুন্দর করে ওযু। দুই, সালাতের জন্য অপেক্ষা। তিন, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। এই কথাটাই আল্লাহ রাসূল আরেকবার বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউল আলা, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, জিবরাইল আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবীগণ বলতেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন, আল্লাহ রাসূল নিয়েছেন। সাহাবীগণ বলতেন আল্লাহর রাসূল, জিবরাইল বলতেন মুহাম্মদ, আল্লাহ বলতেন মুহাম্মদ। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জনগণ হুজুরে কেরাম বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে উনি মরেননি, জীবিত আছেন, হাজির। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে বলতে হবে আল্লাহর রাসূল, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল করেছেন। তো আল্লাহ আমাদের নবীকে বলছেন মুহাম্মদ হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউল আলা, উপরে কি নিয়ে হইচই হচ্ছে তা কি আপনি বলতে পারেন? কালানাম। আমাদের নবী বললেন হ্যাঁ আমি বলতে পারি, আমি ওটা বলতে পারি। ফিলকা পারা, আদমের ছেলে মেয়ের কিসে পাপ মিটে যাবে সে নিয়ে হইচই হচ্ছে, কথাবার্তা চলছে। আদমের ছেলে মেয়ে কি করলে পাপ মিটে যাবে? তো কি করলে পাপ মিটে যাবে আমি সেটা জানি, বলেন দেখি সেটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, এক, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, আল মাসআল আকদাম ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আপনার তো স্বভাব খারাপ, আপনি তো সালাম দিলে লাভ দিয়ে ওঠেন, গেছেন পরে আসবেন আগে। খাসলত খারাপ, স্বভাব খারাপ, একটু ইবাদতের উপরে কোনো ভালোবাসা নেই।